হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শীতের সবজি তো প্রত্যেকের ঘরেই এসে গেছে। আর এই শীতের সবজি দিয়ে এই রেসিপিটা যদি বানান না, এত টেস্টি। সামান্য মশলা লাগবে, 5 ফোড়ন। শুধুমাত্র 5 ফোড়ন দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এতটাই টেস্টি না বন্ধুরা, এক থালা গরম ভাত কিন্তু এইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা শুধু হেলদি না, যথেষ্ট টেস্টিও বটে। সমস্ত সবজির মধ্যে দিয়ে দেবেন, শীতে যে যা সবজি উঠেছে। আর বানানোটা কতটাই সোজা। আমি এখানে 1 আঁটি মতন পালং শাক নিয়ে নিয়েছি। বাজারে এখন প্রচুর পালং শাক উঠেছে। 1 আঁটি পালং শাক ভালো করে আমি ধুয়ে নিয়েছি। পালং শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, অনেক কাদামাটি লেগে থাকে। দেখুন, আমি বোটা দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার পালং শাকটাকে একটু বড় বড় করে কেটে নেব। দেখুন, আমি আমার যে পালং শাকের সাইজটা ছিল আমি 3 ভাগ করে নিলাম, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। কচি কচি অনেক শিম উঠেছে, এই শিমও খানিকটা নিয়ে নিয়েছি। শিমের সুতোগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। শিমগুলোকেও আর ছোটোই সাইজেরই ছিল, আর কোনো ফালি করছি না, গোটা গোটা শিমই রাখছি। দেখুন বন্ধুরা, সমস্ত শিমগুলোকে আমার কাটা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি একখানা মূলো। আমার কাছে সাদা মূলো ছিল, সাদা মূলোই নিয়েছি। মূলোটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমি এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটলাম, একটু পাতলা পাতলা করেও কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপির অর্ধেক অংশ। ফুলকপিটাকেও আমি ছোটো ছোটো করে সাইজের করে কেটে নিচ্ছি। একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকেও আমি একটু বড় বড় সাইজের করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবজিগুলো আগে থেকে সব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। একটুখানি মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি, দারুণ টেস্টি হবে। খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, একখানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন 5 ফোড়ন। হ্যাঁ বন্ধুরা, একটা শুকনো লঙ্কার সাথে 5 ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, একটা সুঘ্রাণ কিন্তু গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। মশলাটা আমার রোস্ট হয়ে গেছে। এইবার আমি এই মশলাটাকে সরিয়ে রাখবো। বন্ধুরা, এই মশলাটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। আপনারা অবাক হয়ে যাবেন যে একটু সাধারণ 1 টেবিল চামচ 5 ফোড়নের যে কত গুণ। এবার এটাকে ঠান্ডা করে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন, সরিয়ে রাখছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষের তেলই রান্নাটা করব আজকে। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম ডালের বড়ি। ডালের বড়ি থাকলে হাতের কাছে তাহলে দিয়ে দেবেন, দারুণ সুন্দর টেস্ট হবে। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন 5 ফোড়ন। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা 3খানা আলু, লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। আলুটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু বেশ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তুলনামূলকভাবে আলুটা একটু শক্ত, তাই আলুটা আগে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো আদা বাটা। আজকে এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না, নিরামিষ করেই বানাবো। দারুণ টেস্টি হবে। নিরামিষের দিনে এই রেসিপিটা যদি বানিয়ে নেন না, সত্যি বলছি বন্ধুরা, সবাই আঙুল চেটে খাবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদার কাঁচা ভাবটা যেন একেবারেই না থাকে। আর আলুটাও একটু ভাজা ভাজা মতো হয়ে এসেছে। দেখুন, আলুর গায়ে কিন্তু একটা স্পট পড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝাল হবে না, তাও লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখে দিয়েছি। মশলার কাঁচা ভাবটা যেন না থাকে। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল এর ভেতর দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, আস্তে আস্তে কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা। টমেটোটা দিয়ে আবারও একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এইবার আমি দিয়ে দিচ্ছি কোচানো মূলোটা। টুকরো করে কেটে রাখা মূলোটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, শীতের যে সবজি আমার কাছে ছিল সবগুলোই আমি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে আরও কিছু যদি থাকে তাহলে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম ফুলকপিটা, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি শিম
আর মিষ্টি কুমড়ো দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট দুয়েক এইভাবে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন, হাই ফ্লেমে অনবরত কিন্তু নাড়ছি। 2 মিনিট মতন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে কিন্তু অনেকটাই সবজিগুলো নরম হয়ে যাচ্ছে, দেখেই মনে হচ্ছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি বেগুনটা সবার শেষে দিলাম। বেগুনটা খুব নরম তো, তাড়াতাড়ি গলে যেতে পারে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এইবার কেটে ধুয়ে রাখা পালং শাকটা আমি দিয়ে দিলাম। সমস্ত পালং শাকটাই আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই একদিন এরকম করে শীতের সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে খান। অসাধারণ টেস্ট। কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর ভেজে রাখা বড়িটাও পালং শাকের ওপর দিয়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করব না, এবার ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ রান্না করে নেব, এই মিনিট 3-4 জন্যে। দেখুন, মিনিট 3-4 বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন, পালং শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে, আর বড়িগুলো একটু ভাপে ভাপে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে রান্না করবেন, রান্নার টেস্টটাও দারুণ সুন্দর আসবে। আর যারা সবজি খেতে পছন্দ করে না, তারা কিন্তু এই রেসিপিটা হলে চেটে পুটে সব কিছু খেয়ে নেবে। নিরামিষের দিনে বন্ধুরা একবার বানিয়ে দেখুন। সত্যি বলছি বন্ধুরা, গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি থাকে না, নিমেষের মধ্যে 1 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম, সবজিটা পুরোপুরি ডুবে যায়। আজকে এই রেসিপিটা আমি একটু পাতলা করেই বানাচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন। কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আগেই বলেছি বন্ধুরা, এই রেসিপিটা খুব একটা ঝাল হবে না, তবে কেউ যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 10 রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন, সবগুলো সবজি দেখেই মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে, তাও আমি একটুখানি চেক করে দেখছি। ফুলকপিটা দেখুন, দেখেই মনে হচ্ছে ফুলকপিটা কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু পুরোপুরি গলে যায়নি, আর একটু হবে। এবার আলুটাও নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর মিষ্টি কুমড়ো তো দেখেই মনে হচ্ছে একেবারে নরম হয়ে গেছে, গলেই গেছে প্রায়। বড়িও নরম হয়ে গেছে, বেগুনটাও দেখুন একেবারে নরম হয়ে গেছে। সমস্ত সবজিগুলোই তাহলে আমার সেদ্ধ হয়ে গেছে। মূলোটাকেও একটু চেক করে দেখছি, দেখুন এটাও নরম হয়ে গেছে। সমস্ত সবজি আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়োটা। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি, চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা দারুণ সুন্দর আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে মিনিট 3-4 আমি রান্না করে নেব। সবজিগুলো ভালো করে নরম হয়ে যাবে। মিনিট 3 বাদে দেখুন, দারুণ সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু সত্যি বলছি অসাধারণ। রোজ রোজ তো আর কষা খেতে ভাল লাগে না, একদিন আমার মতন করে অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে খান। সত্যি বলছি বন্ধুরা, এর স্বাদ মুখে লেগে থাকবে। এই শীতকালে এই সবজিটা কিন্তু আমার মা আমাদের বাড়িতে প্রায় বানাতেন। মায়ের মতন করে আমি আজকে এই রেসিপিটা বানালাম। আপনারাও বানান, দেখবেন একবার যদি বানান না, শীতভর কিন্তু আপনাদের মনে হবে যে এটা বানিয়ে খাই, এতটাই টেস্টি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। একবার যদি বানিয়ে খান না বন্ধুরা, গোটা শীতভর মনে হবে এই রেসিপিটা বানিয়ে খাই। সপ্তাহে অন্তত 2 দিন এই রেসিপিটা আপনি বানিয়ে খাবেন, এতটাই টেস্ট। সকলে ভালো থাকুন এই কামনাই করি।